রুডি যখন অনেকটা সন্দেহ করে যে এই দীপালির আড়ালে আছে দীপা, ঠিক তখনই কিন্তু সেই দীপা সেটা বুঝতে পেরে আর কোনোভাবেই সেই রুডির আড়াল হতে চায় না। কিন্তু অপরদিকে সেই সূর্য যখন অনেকটা জেদ করতে থাকে যে তার জন্মদিনে দীপাকে এই সেনগুপ্ত পরিবারের সামনে আসতে হবে, ঠিক তখনই কিন্তু সেই দীপাকে ফোন করা হলে এক পর্যায়ে সেই দীপালি ফোনটা বেজে উঠলে সবার মনোযোগটা দীপালির দিকে চলে যায়। কিন্তু আমরা অপরদিকে দেখতে পারি যে সেই রূপা যখন আবারও একটু বুদ্ধি খাটিয়ে নিচে টেরে মাটিতে ফেলে দিয়ে মনোযোগটা তার দিকে করে নেয়, ঠিক তখনই কিন্তু সেই দীপালির ফোনটা অফ করে দেয় সেই দীপা, যার কারণে সেই দীপা অনেকটা বেঁচে যায়। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে রুডি যেন বারবার করে সেই দীপালির দিকে নজর করে, কেননা সে মনে করেছিল যে এই দীপালির আড়ালে রয়েছে তার শাশুমা দীপা, যার কারণে সে দীপার সমস্ত প্ল্যানটা নষ্ট করে দিতে চেয়েছিল। কিন্তু সেটা আর হতে পারলো না, কেননা অনেক আগে থেকেই যেন দীপা একটি বুদ্ধি খাটিয়ে অন্য একটি মেয়েকে নিজের জায়গাতে নিয়ে এসেছিল, কেননা সূর্যের জন্মদিনে সেনগুপ্ত পরিবারের সামনে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।